2018 সাল পর্যন্ত 800 মানুষকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে আরো 3 থেকে 400 মানুষকে একাধারে এভাবে গণপিটুনিতে মানুষকে মেরে ফেলা হয়েছে। আপনারা বলেন মব জাস্টিস, আমরা এমন মব জাস্টিস চাই না, এমন মব জাস্টিস চাই না যেখানে আপনার আমাদের জীবনের নিরাপত্তা নেই। কালকে তো আমাকে কেউ ছেড়ে ধরা বলতে পারে, কালকে আমাকে কেউ সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলতে পারে। কেন হয় মব জাস্টিস জানেন? একটা দেশে যখন আইনের সৃষ্টি হয় না তখন মব জাস্টিস হয়। এই জনগণ যখন বিচার পায় না তখনই জনগণ আইন নিজের হাতে তুলে নেয় আর পিটিয়ে মারা শুরু করে। বাংলাদেশের মব জাস্টিস অনেক বেশি বেড়ে গিয়েছে। তারা যখন যেখানে সেখানে দালাল বলে বলে মানুষকে মারছে। আমরা এমন খুন চাই না, এটা কোনো জাস্টিস না, এটা হত্যা। আমরা তোফাজ্জলের এই হত্যাকারীদের বিচার চাই। দেখেন এত সরল একটা মানুষকে মেরে ফেলেছে, অথচ তার ভাবির কাছে কিন্তু 2 লক্ষ টাকা চেয়েছিল তারা, আর এই তোফাজ্জলের তো এতিম, তার কেউই নাই, তার বাবা নাই, তার মা নাই, তার ভাইটাও মারা গেছে। কিন্তু মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলেছে। আমাদের খুব কষ্ট লাগলো না? যদি বিচার না করা হয় তাহলে বাড়তেই থাকবে জাস্টিস। আমার দেশের কোনো মানুষ নিরাপদে থাকবে না। আমি সেনাবাহিনী ভাইদেরকে বলবো নিরাপত্তা দেন, পুলিশ বাহিনী ভাইদেরকে বলবো নিরাপত্তা দেন, আমরা অনিরাপত্তায় ভুগছি, নিরাপত্তা দেন। বাংলাদেশে আমরা সবাই এখন অনিরাপদ, আমাদের নিরাপত্তা দেন। আমরা কোনো মব জাস্টিস চাই না। আমি যদি চোর হই, আমার বোন যদি ডাকাত হয়, আমার বোন যদি কোনো অন্যায় করে থাকে, আমাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে